so good morning and welcome back to my YouTube channel. কেমন আছো তোমরা সবাই? আজকে হলো 16th of November and লাইফে ফার্স্ট টাইম আমি দিদি মা আমাদের তিনজনেরই ফার্স্ট টাইম হচ্ছে যে আমরা পাহাড়ে যাচ্ছি ঘুরতে। ভীষণ এক্সাইটেডও আছি অ্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি যেহেতু আজকে ফ্লাইট দুপুরবেলায়। তো এখনও টুকিটাকি গোছগাছ বাকি আছে, তো সেইগুলো এখন করব। সো পাহাড়ে কোথায় যাচ্ছে একটু সাসপেন্সে রাখি। সো এইটুকুই জাস্ট জানিয়ে দিলাম, তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম যে আমরা পাহাড়ে যাচ্ছি ঘুরতে। ভীষণই এক্সাইটেড, কেন কি আমার এর আগে 2-3 বার পাহাড়ে যাওয়ার প্ল্যান হয়েছিল বাট ওটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো ইয়েস, আই হোপ এইবারটা খুব ভালো মতন করে আমি ঘুরবো। আমি যদি কোথাও নাও বেরাই না, আমি যদি ব্যালকনিতে বসে যে পাহাড়টা শুধু এরকম করে দেখবো, ওটাই হচ্ছে আমার জন্য সুকুন, পিস, এটা মনে হবে। হলো তাহলে এই ট্রিপটার কিভাবে জার্নিটা হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে যাওয়ার পর যে ব্লগগুলো আসবে সেগুলো একটু হয়তো লেট হতে পারে, বাট শর্ট ভিডিও, রিলস, গেট রেডি উইথ মি, এগুলো সব যাবে, এগুলো দেখে নিতে পারো তোমরা। লেটস গেট ইনটু দ্য ভিডিও। তাহলে তুই বল, পাহাড়ে যাচ্ছিস কেমন লাগছে, মানে কেমন ফিল হচ্ছে? খুবই এক্সাইটেড, আমরা ফার্স্ট টাইম। এক্স্যাক্ট আমি বলেছি যে আমার মায়ের দিদি আমাদের তিনজনের হচ্ছে ফার্স্ট টাইম যে আমরা পাহাড়ে যাচ্ছি। অনেক বিচ চলে গেছি, বিচ মন্দারমণিতে এমন গেছি, দীঘা তো এমন গেছি, মনে হচ্ছে মামা বাড়ি মাসি বাড়ি এরকম। তো যেহেতু আমাদের ফার্স্ট টাইম হচ্ছে মাউন্টেন এক্সপিরিয়েন্স অ্যান্ড খুব ভালো মতন করে ঘুরবো। না ঘুরলে ব্যালকনিতে বসে চা খাবো, ওটাই অনেক মজা। বাট ইয়েস, আমরা যাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক। অ্যান্ড তোমাদের সাথে জার্নিগুলো শেয়ার করি যে কিভাবে আমরা যাচ্ছি না যাচ্ছি, অ্যান্ড ওখানে গিয়ে দেখাবো যে আমরা ফাইনালি কোথায় যাচ্ছি। আমরা নিউ নেলস করেছি কালকে না, তার আগের দিন করেছিলাম। হোয়াইট স্নো করে। তো এইটা হলো ছোট লাগেজ, যেখানে সব আমার স্ট্রেটনার, ডায়াসন বাগেরা, সব চটি, দেন এখানে সব স্কিন কেয়ারের, তারপরে শ্যাম্পু বাগেরা, এগুলো সব এই ব্যাগে রেখেছি। অ্যান্ড বড় ট্রলিটা হচ্ছে ওটা ফুল প্যাকড হয়ে গেছে, যা যা লাগবে এগুলো সব এর মধ্যে রেখেছি। তো এগুলো তো টাইম লাগে, এই জন্য ভাবলাম যে এগুলো একটুখানি পরে লাস্ট মোমেন্টে করব। তো এগুলো সব আজকে প্যাক করে নিলাম। তো এবার যাই হচ্ছে স্নানে, অনেকটা লেট হয়ে গেছে, 10টা অলরেডি বেজে গেছে। স্নান করে রেডি হতে হবে, খেতে হবে, বেড়াতে টাইম চলে যাবে। কটার সময় বেরোনোর আছে? 12টা। ইয়েস, 12টার সময় বেরোনো আছে, এখন 10টা 20 বাজে। চলো স্নান করে। এই মাত্র স্নান করে বেরালাম, ফ্রেশ হয়ে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এইবার যাব হচ্ছে রেডি হতে। অলরেডি 11টা 22 হয়ে গেছে, আমাদের 12টার মধ্যে বেরোনোর আছে। 12টা তো আই গেস 12টা একটু বেশি হয়ে যাবে। তো চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে তোমার সাথে। সো এটা হলো আমার এয়ারপোর্ট লুক, সব কিছু প্যাকড হয়ে গেছে। এখানে গাড়িও চলে আসছে, দাদা গাড়ি নিয়ে আসছে। আর এই যে দিদি রেডি হয়ে গেছে, আর এখানে মা এখনো রেডি হচ্ছে। আর এই যে আমাদের বুড়ি, বলো হাই। বাই। কি দেখবে? বাই। তো ঘরটা এখন পুরো এরকম ছেটানো রয়েছে, এসে সব গোছাবো। সো চলো যাওয়া যাক। হ্যালো। তো আমার ফ্ল্যাটে সেম বিয়ে আছে, ডেকোরেশন করা হয়েছে এখানে, আর আমরা দাঁড়িয়ে আছি। দাদা গাড়ি নিয়ে আসলেই বেরাবো। আর দেখো ছাড়তে এসছে কারা, ভড্ড আর ভড্ডর ভাই সানি আর হানি এসছে। बोल हाय, अच्छे से हाय बोलो, बोलो बाय, बोलो बाय, बोल बुआ अच्छे से जाना, बोल हाँ अच्छे से जाएंगे, ठीक है। तुम्हारे लिए वहाँ से कुछ भी अच्छा मिलेगा तो लेके आएंगे, ठीक है। हाँ।
আমাদের চেক ইন হয়ে গেছে, ডান। আর আমার ব্যাগ লাগেজ আটকে দিয়েছিল জাস্ট বিকজ অফ আমার নতুন সিল প্যাক ছিল বডি লোশন, ওটাকে আটকে দিয়েছে, বললো ওটা দেওয়া যাবে না। সো এখন প্রিয়াঙ্কা দিকে কল করলাম, এমনি তো প্রিয়াঙ্কাদের সাথে দেখা করার কথা ছিলই, এয়ারপোর্টে এসে দেখা করবো। তখন প্রিয়াঙ্কা দিকে বললাম যে এই হয়েছে, তো প্রিয়াঙ্কা দি বললো ঠিক আছে আমি আসছি, এসে নিয়ে নিচ্ছি। সো এখন দেখি চেক ইন वगैरह সব কিছু হয়ে গেছে, বোর্ডিং স্টার্ট হবে আমাদের 1:20 থেকে। এই দেখো এখানে মা, দিদি, দাদা দাঁড়িয়ে রয়েছে অ্যান্ড ওয়েটিং ফর প্রিয়াঙ্কা দি। সুইটি, এখন প্রিয়াঙ্কা দি এখানে রয়েছে, প্রিয়াঙ্কা দি চলে এসছে। তুমি জানো আটকে দিয়ে যাও, ওই যে ওনার কাছে রয়েছে বডি লোশনটা। দাদার সিট একদম সামনে চলে গেছে, অ্যাকচুয়ালি ছিল পাশে, বাট একজন এসে রিকোয়েস্ট করলো, যেহেতু ওরা ফ্যামিলি ছিল তাই দাদাকে যেতে হলো সামনে। এই মাত্র বসলাম, পুরো প্যাকড রয়েছে ফ্লাইট। সো इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग के दौरान अपने उपकरणों को बंद करें और रख दें। विमान कर्मी दल লেটেস্ট জিনিস কি হয়েছে জানো? দাদা এটা এয়ারপোর্ট থেকে খুঁজে খুঁজে নিয়ে আসলো, যে বডি লোশনের বটলটা রেখে দিয়েছিল ওটা প্রিয়াঙ্কা দিয়ে নিয়ে চলে গেছে, তো দাদা এটা খুঁজে খুঁজে নিয়ে এসছে। তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ, তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। চণ্ডীগড় এয়ারপোর্টে অ্যান্ড ওখানে ব্যাগ কালেক্ট করছে দিদি অ্যান্ড দাদা মিলে, অ্যান্ড বাইরে আমাদের ড্রাইভারও চলে এসেছে, ফোন করা হয়ে গেছে। সো এখন ব্যাগ নিয়ে নিলে আমরা বেরাবো ডিরেক্ট। চলো 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 মেয়ে। সো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে, গাড়িটা একদম বাইরে দাঁড়িয়ে রয়েছে, বললো দাদার সাথে কথা হচ্ছে ফোন টু ফোন। আর কি দারুণ ওয়েদার, মাই গুডনেস, ঠান্ডা ঠান্ডা, অ্যামেজিং। সো আমাদের লাগেজ হয়ে গেছে ফুল প্যাকড, তারটা সব ভরে দিয়েছে অ্যান্ড আমরা উঠছি গাড়িতে। দেখি সরাও, ইয়েস। সো ফাইনালি আমরা যাচ্ছি, এখনো বলবো না কোথায় যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। একটা জায়গায় নামলাম খেতে, ভীষণ জোরে খিদে পেয়ে গেছে আর অনেক ঠান্ডা, এখানে পুরো কুয়াশা হয়ে গেছে। Yes guys,
এখনো পৌঁছাতে পারলাম না, এত ঠান্ডা লাগছে। এখানে নেমে গেছি, তাও তো পড়ে আছে, একটু ঠিক লাগছে। ইভেন হ্যাঁ, আসার সময় সামনে একটা এত জোরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লরি, তার সামনে 3টে গাড়ি, ঢুস 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 ঢুস। এখনো জ্যাম আছে রাস্তা, পুরো রাস্তা জ্যাম। দাঁড়াও 1 সেকেন্ড দেখাচ্ছি। এই দেখো পুরো রাস্তা জ্যাম হয়ে রয়েছে ওই সাইডের। আমাদের এই সাইডটাতেও জ্যাম ছিল, 1 ওয়ে ছিল বলে ওইখানটাতে জ্যাম হয়েছে, পুরো রাস্তা জ্যাম হয়ে রয়েছে। পাগলকে দেখো, দেখো আরেক পাগলকে দেখো কি করছে। দেখো এত ঠান্ডা পড়ে গেছে, আমি কাঁপছি। কি কি ঠান্ডা, বাপরে বাপরে, হাত জমে গেছে আমার। ও মাই গুডনেস। এখনো পৌঁছাতে বেজে যাবে এখনো 2-2.5 ঘন্টা লেগে যাবে যেতে যেতে। তো 1 সেকেন্ড। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করতে দাঁড়ালাম। আর ভীষণ ঠান্ডা গাইজ, ভীষণ ঠান্ডা। আর কি সুন্দর পাহাড় দেখতে দেখতে আসলাম। কাজ যদি আমরা দুপুরের ফ্লাইট পেতাম বা সকালের ফ্লাইট পেতাম, তাহলে খুব ভালো মতন করে ভিউ দেখাতে পারতাম। আমরা এখনো গাড়িতে বসে আছি, এখন বাজে হচ্ছে 1:12। আর আমরা এখনো পৌঁছাইনি, মা তো ঘুমিয়ে গেছে। অ্যান্ড ইয়েস, আমরা গান শুনতে শুনতে রাতের ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। এখনো কতক্ষণ লাগবে জানি না। সো কিছুক্ষণ আগেই আমরা হোটেলে চেক ইন করলাম। খুব ভালো একটা জার্নিটা গেল, কলকাতা টু চণ্ডীগড়, চণ্ডীগড় টু তো এটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে যে কোথায় আমরা এসেছি সবাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভীষণ টায়ার্ড হয়ে গেছি। সো ইয়েস গাইজ, বাই বাই, সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ, বাই।